সো হে গাইজ, এটা আমাদের প্রথম ভিডিও। তো এই যে আমি আর আমার বৌদি একটু রেডি হচ্ছিলাম বেরোবো বলে, কালীবাড়ি যাব, তাই রেডি হলাম। তো এই যে ঢং করছিলাম আমরা দুই ঢঙ্গিতে। তো চলো আমাদের সঙ্গে একটু, তোমরাও চলো বেরিয়ে এসো। এটা হচ্ছে আমার বাড়ির সামনে থেকে একটু গিয়েই একটা হনুমান মন্দির ছিল ওটা। আর এই যে রাস্তা, বহুত সুন্দর রাস্তা আমাদের বাড়ির কাছে। তো চলো। আর প্রথমেই বলে রাখি, এটা আমাদের প্রথম ভিডিও, তো জানি অনেক ভুল অনেক কিছু থাকবে, তো সেইগুলোকে একটু সাইড কাটিয়ে যদি ভিডিওটা এনজয় করতে পারো তো যথেষ্ট ভালো লাগবে। আর তোমরা অবশ্যই চেষ্টা মানে আমাদেরকে একটু সাপোর্ট করো, যাতে আমরা একটু তোমাদেরকে আরও ভিডিও দিতে পারি। এইটা হচ্ছে কালী পৌরসভা। আর আমরা যাচ্ছি, বললেই তো দিলাম যে প্রথমেই কালীবাড়ি যাচ্ছি। প্রথমেই অনেক ভুল থাকবে জানি। তো এটা হচ্ছে কাঁদিরাজ হাই স্কুল, আর বহুত দূর আমার বাড়ি থেকে কালীবাড়িটা, তো এই জন্যই। এটা হচ্ছে কালী ব্যাংক। আমরা চলেই যাচ্ছি রাস্তার মধ্যে, রাস্তা শেষই হয় না। তো চলো, আজকে দুজনেরই ছুটি ছিল তাই একটু বেরোলাম। দুজনেই আমরা থাকি না, ও থাকে না, ও একটা জায়গায় কাজ করে, আমিও একটা কাজ করি। তো যেহেতু ছুটি পেয়েছি দুজনেই, তো ভাবলাম যে একটু বেরোনো যেতেই পারে, ওই জন্য বেরিয়ে পড়েছিলাম। এই যে আমি ক্যাট মারছিলাম, নিজের বদন দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো এই যে আমরা পৌঁছে গেছি জায়গাটাতে। চলো কালীবাড়ি মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। তার আগে একটু রাস্তাগুলোও দেখে নাও। কালীর রাস্তা এত সুন্দর সবুজে ভরা। এই যে কালীবাড়ির এন্ট্রান্স, ঢুকছি আমরা। এরা দুজন গল্প করতে করতে যাচ্ছিল। তো এই যে মায়ের মন্দির, বহুত ভালো লাগে এই জায়গাটায় যেতে। এই যে আমি ঢুকছিলাম আর ক্যাট মারছিলাম মায়ের মন্দিরে। তো ভাবলাম যে না, যেহেতু মন্দিরের মতনই ঢোকা উচিত, ওই জন্য আবার। তো এই যে ইনি যাচ্ছেন আর আমি ভিডিও করছিলাম। বহুত ভালো জায়গা এটা, তোমরাও যদি চাও এসো। আর এই যে আমাদের মা খুবই জাগ্রত, দর্শন করে নাও, যা মনের ইচ্ছা আছে বলে নাও, অবশ্যই পূরণ করবে। আর এবার আমরা একটু মন্দিরটা ঘুরতাম। এই যে দর্শন করছিলাম, তারপর ইনি মন্দির দর্শন করাচ্ছিলেন। আর চলো তোমরাও একটু দেখে নাও, অনেক সুন্দর জায়গা, অনেক শান্তির জায়গা, খুব ভালো লাগে। তারপর আমি যাচ্ছিলাম মহাদেবের কাছে। মহাদেব, এই যে মহাদেবের কাছে যাচ্ছিলাম। তো তোমরা একটু দর্শন করে নাও। ইনি মায়ের সাথে, ইনিও মন্দিরটাকে রক্ষা করে চলেছেন। মা আর ইনি তো বিরাজ করেন মন্দিরে। আর তারপর ইনি আর আমি একটু ইয়ার্কি মারছিলাম নিজেদের মধ্যেই। আমি বলছিলাম যে ইনি তো মহাদেব পেয়ে গেছেন, আমি আবার পাবো খুব তাড়াতাড়ি, ওই জন্য প্রে করতে গেছিলাম। বহুত ভালো জায়গা, তোমরা অবশ্যই যাবে। আর বহুত শান্তি লাগছিল এই জায়গাটাতে গিয়ে। এই যে এই খেলা করছিল আমাদের পিছন পিছন এই বাচ্চাটা। তো
এই মন্দিরটার অনেক ইতিহাস আছে, যদিও আমরা সবটা জানি না। অনেক কিছু জানা যায় এই মন্দিরের বিষয়ে। এই যে আর এক মা, তারপর এই যে আর একটা, মানে ইনিও জাগ্রত খুব। তারপর এই যে বজরংবলী, তারপর আরও ছিল। এত সুন্দর জায়গা, আর মানুষ তো রোজই যায় দর্শন করতে। আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছিলাম লোকনাথের মন্দির, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা একটু বন্ধই ছিল। কী আর করা যাবে, তাই একটু তাও গেলাম যে চলো তোমাদেরকে ওই বন্ধ মন্দিরটাই একটু দেখাই বাইরে থেকে। এখানেও অনেক মানুষ বসে থাকে, গল্প করে, অনেক কিছু এখানেও হয়। কিন্তু জানি না কেন আজকে মন্দিরটা বন্ধ ছিল, মেবি সময় হয়নি তখনও খোলার, ওই জন্য। আমি মন দিয়ে প্রার্থনা করছিলাম, আর এই যে ইনি ভিডিও করেই যাচ্ছিলেন। তারপর চেষ্টা করছিল তোমাদেরকে দেখানোর, কিন্তু দেখাতেই পারছিল না, অনেক কিছুই করছিল। তারপর আমি গেলাম, তারপর এই যে হয়তো একটু তোমরা দেখতে পাবে, হ্যাঁ এই যে অনেক কষ্ট করে ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছে, বহুত কষ্ট করেছি আমি। এবার আমরা ফিরবো, তাই তোমাদেরকে বলছিলাম। তারপরে যে আমরা আবার ফিরছিলাম, তারপর রাস্তার মধ্যে এই যে যাচ্ছিলাম আমরা ডিসাইড করি হঠাৎই যে চলো কিছু একটা খেয়ে বাড়ি যাওয়া যাক। আমরা এখন কিছুদিন থেকে একটু ডায়েটেই আছি, ঠিকঠাক মতো বাইরের খাবার খাই না, ওই জন্য একটু ভাবলাম যে একটু খাই। তো ভাবছিলাম যে কী খাবো, ফুচকা না মোমো, ফুচকা না মোমো। তো লাস্টে ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমরা মোমোই খাবো। তো তারপর দেখা গেল এই দোকানটা আমার বৌদির চেনা একটা কোনো দাদার, তো ওই জন্য আমরা ওখানেই থেমে গেলাম যে ঠিক আছে এটা একটু টেস্ট করা যাক। ফার্স্ট টাইম ট্রাই করছিলাম দাদার কাছে। তো এই যে আমি মোমো নেওয়ার জন্য একবারে নাচছিলাম যে কতদিন পর আমি মোমো খাবো। তারপর এই যে দেখে নাও, তোমরাও একটু খেয়ে নাও। মোমোটা যথেষ্ট ভালোই ছিল। এবার ফিরছিলাম, ভাবছিলাম যে আর হয়তো কোথাও যাওয়া যেতেই পারে, কিন্তু দেখলাম যে না, আজকে একটু বাড়ি চলে যাই, আবার অন্যদিন তোমাদেরকে নিয়ে আবার বেরোবো। মানে তোমরা আমাদের ক্যামেরার সঙ্গে থাকবে, আর আমরা ক্যামেরার উপরে থাকবে, আমরা এপারে থাকবো। তো দেখতে তো এই যে আমরা বাড়ি চলেই এলাম ফাইনালি। আর এই যে আমার বাড়ির মেন সদস্য মিনি, এনাকে তোমরা প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পাবে, কারণ এই যে বাড়ির মালিকই তো ও সারা দিন বাড়িতে বহুত জ্বালায় আমাদেরকে, শুধু এ ঘর ও ঘর করতেই থাকে শুধু সারাদিন। কোনো অচেনা চেনা যেই আসুক তাকে শুধু চিল্লাতে পারলেই হলো, আর খেলতে চাইলে মানে ও যদি চায় যে ওকে খেলাতে হবে তাহলে খেলতে হবেই তোমাকে। তো চলো টাটা, আবার আজকের মতো শেষ।